হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যেমন যান এটা একটু ভেজা এবার করে দিয়েছি, ভিজায় চিপে এখানে দিয়ে দিয়েছি। বরফ এসে শুয়ে আছে, এত পরিমাণ গরম পড়ছে। আর আমার বাদশা খুব একটা ঠান্ডা জিনিস পছন্দ করে না, ভয় পায়, এই জন্য দেওয়া হয় না। খুব ভয় ওর। তারপর শরীর খারাপ হয়ে যায়, ওর বাথরুম হয়। আর ওর আল্লাহর রহমতে কোনো কিছু সমস্যা নেই, এই জন্য ওকে ঠান্ডা জিনিস দিই। আব্বুর পায়ের কাছে কী গো, বাটা মাছ দিয়ে আর এই যে টমেটো দিয়ে রান্না করব। আর মসুরের ডাউল একটু করবো, ঝোল করব পাতলা আজকে রান্না। আর আলু ভর্তা আছে। এই যে আলু ভর্তার জন্য একটু পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর এদিকে ডাউলের তেল দেবো। মাছটা একটু ভেজে রান্না করব। আলু ভর্তায় হালকা একটু হলুদ দিলাম, আলু ভর্তাটার কালারটা ভালো হয়েছে। মাছটা ভাজার জন্য একটু হলুদ লবণ দিয়ে একটু নেড়ে দিয়ে একা একা রান্নার জিনিস গোছানো, আবার একা একা ভিডিও করা, এই জন্য একটু কষ্ট হয়। আমার মেয়ে আবার ভিডিও করতে পারে না। সেদিন গাড়ি চালাতে যেয়ে মেয়েকে একটু ভিডিও করে আসছি, মুখ উঠায়নি। মুখ না উঠালে মানুষের জানবে কী করে যে আমি চালাচ্ছি কি অন্য লোক চালাচ্ছে। তো বলছে আপনি মনে করলাম যে আপনি না দেখালেও হবে, দেখায়নি। আরে আল্লাহ, আবার একটু পারি দাও তো। আমার শাকটার কথা মনে ছিল না যে শাক ধুলে তো অনেক, আবার ধোয়া। এবার এখন ভাবছি যে ওরা শাকটা ভাজি করে রাখি, শাকটা নষ্ট হয়ে যাবে। কি আসছে যত মসুরের ডাউল ইয়ে করলে পারে, সিদ্ধ করলে যে পাতিলে সিদ্ধ করা যায় সেই পাতিল থেকে মানে মাছ উঠতে চায় না, সেই কড়ার ভিতর থেকে মাছটা উঠতে চায় না।
এখন কী করবো, আগে থেকে ওই যে আজকে ভাত বসানো হয়েছিল তো, না এটার ভিতরে দেওয়ার দরকার ছিল। এখন মনে হচ্ছে মাছ হচ্ছে না। মসুরের ডাউল যেটাই সিদ্ধ করা যায় সেটা করতে চায় না। তবে প্রতিদিন মাঝে মাঝে কোনো দিন এরকম হয় না, আজকে এরকম ছিল। রান্না করতে করতে যে কী পরিমাণ গরম লাগে, খুব গরম। আর সকালে যেন বেশি গরম, অন্য সময় এত গরম পড়ে না। ও বাবা, ডালটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। মাছটা হয়ে গেলে আমি শাকটা ভাজি করব। মাছটা হালকা একটু ভেজে দিই। সেই ডাউল সিদ্ধ করতে যে এসব ডাউল জড়াই গেছে, কেমন মতো লাগছে দেখতে। এবার ডাউলটা ঢেলে নেব। মাছ রান্না প্রায় হয়ে গেছে, লাগাই তুলব। শাকটা একটু ভাজি করে নিই। আজকে মনে করলাম শাকটা ভাজি করবই না, রেখে দিই। তারপর হচ্ছে শাকটা নষ্ট হয়ে যায়, যদি আমার মেয়ে আবার কষ্ট পাবে না। আর মেয়ে শাক ভাজি পছন্দ করে। আমি ভাবছি যে একটু ভেজেই রাখি। আর মনে ছিল না, নয়তো আমি ডাউল রান্না করতাম না আজকে, একটু মনে ছিল না। আজকে এতটাই গরম পড়ছে, আমি রান্না করতে করতে কতবার বাতাস খেতে গিয়েছি রুমে, নিঃশ্বাস নিকাশ নেই। আমরা যে শাকটা থাক পরে কালকে ভাজি করবেন, বলছে না আপনি আমাকে আজকেই ভাজি দেন, আপনি ডাউল রেখে দিয়েন ফ্রিজে। এত বাদাম মেয়ে। এটা হয়ে গেল, আর একটু পরে বন্ধ করে দেব। অন্য রান্না সব হয়ে গেছে। জুথিয়াম্মু ভাত খেয়ে নাও। আমার ছেলে না খেয়ে এমনি আরামে ঘুমাচ্ছে। সকালবেলা খেয়ে সারা রাত ঘুমাবে না, ছটফট ছটফট করে ঘুরে বেড়াবে। দুইজনাকে এখন রাত্রে আমাদের কাছে রাখি, আগে রাখতাম না, কারণ সব রুমে তো ফ্যান চার্জ মানে ছেড়ে রাখা তো সম্ভব না, কারেন্ট বিল এমনি বেশি আসবে। কত টাকা আসবে আল্লাহ মাহবুদ জানে। রান্না করছি কারেন্টে,
আবার এই রুমে ঢুকলে এই যে আলো জ্বালানো হয়, ওই রুমে জ্বালানো হয় না। আবার ফ্যান তো রাত দিন 24 ঘন্টা চলে, এই জন্য আমরা যেখানে থাকি ছেলেদের সেখানেই নিয়ে যাই, 2 ছেলেকে। যে আমাদের কাছে থাকলে এক ফ্যানেই হয়ে যায়। ফ্যান যদি চলে তো আমার ছেলে ভেবে ঘুমায়, আর যে ফ্যান বন্ধ করে দিই সেখানে ছটফট করে ঘুরে বেড়ায়। বাচ্চা অতটা ফ্যান পাগল না, তা আছে। তত ফ্যান জোরে দেওয়া যাবে তত আঢাল মেরে ঘুমাবে। কিচ্ছু কানে কাছে না আমার কথা, শুনতে দেরি উঠে পড়ে। সেই ছেলের কোনো শোনার কোনো তালই নেই। শাকভাজি হয়ে গেছে। ডাউলের চেয়েও শাকভাজিতে বেশি তেল লাগে, ডাউলে তো তেল লাগে না। শুধু রসুন পেঁয়াজটা ভেজে ফেললেই হয়ে গেল, অল্প একটু তেল। শাকভাজিতে প্রচুর তেল লাগে। হয়ে গেছে, আমি এবার চুলাটা বন্ধ করে দেব। আমি সকালে রুটি খেয়েছি, মিষ্টি কুমড়ার রুটি, তারপর 1 পিস গোশত ছিল সেটা দিয়ে, একটু হাফ মিষ্টি ছিল সেটা দিয়ে আমি 1 পিস রুটি খেয়ে নিয়েছি। যদি কিচ্ছু খাইনি। আমি বললাম যে তুমি হাফ খাও রুটি, বললো না আপনি খান, আমি খাবো না। কত জোর করলাম, কিছুতেই খেলো না। ও এখন পর্যন্ত ভাত খায়নি। আমি যে নিয়ে যাই, এটা উঠায় শাকভাজি নেবে হয়তো বা। অন্য তরকারির চেয়েও মনে হচ্ছে শাকভাজি বেশি মজা হয়েছে। আমি একটু করলাম, লবণ দেখলাম। আর এই ইয়াতে রান্না করা হতো না এর আগে, এই যে কালো হয়েছে রান্না, এখন দেখছি কালো মতো হয়ে গেছে। তাই আমরা ভিডিও আর বড় করছি না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।